রূহরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আমার শরীরের মাঝে ওলা ফিট করে দিছই আর দিয়া কইরা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা আমি তোমরা রূহ নফস এই নফসর কসম গাইয়া হইয়ার আমি তোমরা শরীরের মাঝে এমনভাবে সেই রূহরে ফিট করে দিছি এমন একটা জিসিম রূহ এইটা হইল এত পাতলা একটা আলো একটা নির্দেশ সেই নির্দেশটা আমি তোমরা জিসমর মাঝে ওলা ফিট করে দিছি যে ফিট করার কারণে তোমার পাও চলের তোমার হাতও চলের তোমার জবানও চলের তোমার খানেও হুনের তোমার চৌকেও দেখের তোমার ফিকরে মাথায়ও কাম করে তোমার দিলেও কাম করে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেই দিলর কথাও কইরা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال عليه الصلاة والسلام تبركوا بالقرآن فإنه كلام الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم भेजाए रब मेरे दुरूद सलाम
बरगुज़ीदा नबी पर अपने मुदाम। मोहतरम सदर साहब, हज़रात उलमाए कराम, हुफ़ाज़े कराम, मुरब्बियान आज़ाम, যুবক ভাইরা, লখতে জিগর, আজিজ তুলাবহর, আমি এক নাহাল নাদান আপনারার ডাকে দাওয়াতে হাজির হইছি। আল্লাহ পাক পরওয়ারদিগারর কালামে পাক তকিয়া এক আয়াতে করিমা তিলাওয়াত করছি। আকায়ে নামদার তাজদার মদিনা जनाब रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बयान कराय हदीस पाक पढ़ছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আমাদের শুদ্ধ বয়ান রাখার সাথে সাথে আমল করার তৌফিক দান করতা। আপনারা দোয়া দিয়ে আমাদের সাহায্য করতা। আল্লাহুম্মা আমিন। বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে অসংখ্য নিয়ামত হল দিয়া আমরারে এই দুনিয়ার জমিনও দিছই। আল্লাহ পাক পরওয়ারদিগারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, দুই ওয়াইজ আমি তোমাদের সামনে তৈয়া যাইয়া। এক ওয়াইজ যেটা কালামে পাক হদিসে পাক, ইটা মাত্রা ওয়াইজ। আর আরেক ওয়াইজ তৈয়া যাইয়ার, যে ওয়াইজে মাতই না, এই ওয়াইজ হইলা ময়্যিত। আর এই ওয়াইজ ময়্যিত আজ আমরা ডুবতে সময় দেখলাম। আমরা এই ওয়াইজ তাকিয়া ইবরত হাসিল করতাম। বহুত বড় ওয়াইজ আমরার সামনে এই মুহূর্ত আগে আমার এই এলাকার বুজুর্গগুলোর সামনে এবং বাহির থাকিয়া যে বুজুর্গগুলো আইসই তানতানোরও সামনে এমন এক ওয়াইজ আমরা পাইলাম। এবং মাগরিব বাদে আমরা জনজা করলাম, যে ওয়াইজ সব থেকে বড় ওয়াইজ হইলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা। কিলা আপনারা আমরা দেখিয়া একবারে এর মাঝে শক এবং সন্দেহ নাই। দুনিয়ার আরামর কোনো বস্তু, দুনিয়ার মাল, দুনিয়ার দৌলত, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার সম্মান, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গড় কিচ্ছু লইয়া যাইরা না। দোকানও নাই, লগে মুকানও নাই, গাড়িও নাই, গুড়াও নাই। ও হইয়া হইয়া যাইরা, ও আমি যাইয়ার তুমি তাই আমারে দেখি দেখিয়া তোমাদের লামিয়া দি আখেরতর যে জীবন, সেই জীবনের সামান তৈয়ার করো। বুজুর্গ হল, ভাই হল, আমরা হকলে জানি আল্লাহ পাক পরওয়ারদিগারে দুই জিনিসর সমন্বয়ের পরে আমরা রে মানুষ বানাইছি। আমরা মানুষ বনছি। আমি লম্বা মাত্র যাইতাম সাইয়ার না, সময়ও মানত নাই, জানেও মানত নাই। ও কারণে কইতাম সাইয়ার একবারে সংক্ষেপে দুই জিনিসর সমন্বয়ের বাদে আমরা রে মানুষ হইছে। একটা হইল জিসিম আর একটা হইল রূহ। এখন আমি চিন্তা করি ও কথা, আমার জিসিম বনল কিলা? আল্লাহ আমার জিসিম বানাইবার ব্যবস্থা কিলা নিলা? আল্লাহ তালায় কি লাইনে আমার এই দুনিয়াত দিলা, জিসিম দিলা? আর আল্লাহ তালায় কিলা আমার মাঝে আরেক জিনিস সমন্বয় করিয়া রূহ দিলা। জিসিম কিতা আর রূহ কিতা, এই জিনিস যদি আমরা চিন্তা করি তাহলে দেখমু দুনিয়ার জমিনও আমার শান, আমার তকব্বুরি, আমার উজব, আমার বিভিন্ন যেটা মানে রুহর বেমার আছে, ইটা একবারে তুচ্ছ
ইটা বড় মারাত্মক। এবং আল্লাহ পাক পরবর্তীকারে আমার জিসিম বানাইলা কিলা, এই জিসিমটা কোন দিকে গিয়া বনলো, এই জিসিমটা কিভাবে বারইল, এই জিনিসগুলাগুলো আমরা চিন্তা করি যদি, না আমার মাঝে তকব্বুরি থাকবো, না আমার মাঝে অহংকারী থাকবো, না আমার মাঝে বখিলি থাকবো, না আমার মাঝে রিয়া থাকবো, বিভিন্ন জিনিস আমার থেকে সরিয়া থাকবো যদি আমি ওই জিনিস চিন্তা করি। এর কারণে মুতকব্বির যারা আমিত্ব যারার মাঝে আছে, যে উলামা আলিমর মাঝে আমিত্ব আছে, যে হাজি সাগর মাঝে আমিত্ব আছে, যে কারি সাগর মাঝে আমিত্ব আছে, যে হাফিজ সাগর মাঝে আমিত্ব আছে, ও ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি সেই আমিত্ব ধ্বংস করার লাগিয়া দুইটা বস্তু তাই কইছেন। এই দুই জিনিসের দিকে যদি আমিত্বওয়ালায় নজর করে তাহলে তার মাঝে আমিত্ব থাকবে না। এক জিনিস কইরা আল্লাহ পাক পরবর্তীকারে ফরমাইছেন, ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষে ইনসানে নজর করত, ফিকির করত, লক্ষ্য করত, ধ্যান করত, ফিকির করত। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, তারে কিতা দিয়ে সৃষ্টি করা হয়েছে, কি বস্তু দিয়া তারে সৃষ্টি করা হয়েছে, বইয়া হে চিন্তা করত। মিম্মা আল্লাহ তাআলা দুই জায়গা দুই লাইনে বয়ান করছেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুন্দরভাবে আল্লাহ পাক পরবর্তীকারে বয়ান কররা কিতা হইনা আল্লাহ তাআলা ফরমাইয়া, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক। এমন একটা পানির দ্বারা, যেটা উর্দুতে তর্জমা কররা কুত্তা হুয়া পানি, মানে খুব রুশে বাহির হয়, সেই রুশওয়ালা পানি আমি একবারে ও হায়া রাখিয়া মাতিয়া যাইমুন সংক্ষেপে ইনশাআল্লাহ। আপনারা থোড়া বেশ আলফাজিটা ব্যবহার করা হায়া ছাড়িয়া করলে অসুবিধা হইব। ও আমি কইতাম চাইয়ার ও কথা মনি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি। এই যে মনিটা কিভাবে বাহির হয়, আল্লাহ পাক পরবর্তীকারে ফরমাই না, তোমার বেটা মানুষ যে তোমার মেরুদণ্ড থেকে বাহির হয়, আর বেটি মানুষ যে তোমার তারাইব, যেটা সিনার মাঝে উবরি হয়ে থাকে, সেই সিনার তল থেকে বাহির হয়। বাহির হইয়া এটা কোন রাস্তায় যায় চিন্তা করতো, মেয়ের কোন রাস্তা দিয়া সেই মনিটা একত্র হইয়া যায় খানো রেহম। ও হইয়া খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ও চিন্তা করো বইয়া, আপনার আকলমন্দ ওয়ালা হলে বেয়াখলোর চিন্তার প্রয়োজন নাই। তার উপরে আল্লাহ কিলা বেয়াখলোরে হিসাব কিতাব লইবা এখান তাইনু জানুন। কিন্তু ইয়াদ রাখবা, কথা প্রসঙ্গে কইতাম সাইয়ার, আল্লাহ তাআলা হিসাব কিতাব কিয়ামতের দিন লইবা। 8 ধরনের সাক্ষী আপনার আর আমার বিরুদ্ধে এবং পক্ষে আল্লাহ পাক পরবর্তীকারে প্রমাণ দেওয়া। 8 লাইনে মানুষের ফয়সালা হইব, এই বেশতি না এই দুদক। 8 লাইনে আল্লাহ পাক পরবর্তীকারে শাহাদত সাক্ষী লইবা, কিয়ামতের দিন প্রমাণ করবা আমরা রে এই দুনিয়ার জমিনও আমরা যে চললাম। এর কারণে অকল ফয়লা কইরা
জমান দ্বারা আল্লাহ পাক পরওয়ারদিগারে আপনার আর আমার পক্ষে শাহাদত লইবা। জমান হইতে রাইতে কিয়ামতের দিন আল্লাহর সাক্ষী লইবা। ও রাইত তুমি খোঁচাই আমার বন্দায় দুনিয়ার জমিনও তারে রাইত দিছিলাম আরামর লাগিয়া, আর হেস রাইত দিছিলাম এবাদতর লাগিয়া। হে কিতা করছে? ও আল্লাহ পাক পরওয়ারদিগারে রাইত করে দিকেইবা। ও রাইত তুমি খোঁচাই আমার বন্দায় রাইত কিতা করছে? রাইতে সাক্ষী দিব, জমানায় সাক্ষী দিব। ও আল্লাহ, আমি সাক্ষী দিতেছি যে আপনার বন্দায় যে সময় গুলশনার হাফিজিয়া মাদ্রাসার জলসা হয়েছিল, সেই জলসার মাঝে সে বসাতেছিল। আর বসছে ও কারণে আপনারে রাজি এবং খুশ করার উদ্দেশ্যে সে বালাওয়াজ হরই, সে লাইনে মাতইন, কিলা মাতইন, ইটার লাগি বইছে না, বইছে ও লাইনে কালামে পাকর কথা বয়ান হইব, কালামে পাকর আয়াতল বড় হইব। আর সেই আয়াতল হে উনব। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শরীফ তিলাওয়াত করা হইব, আয়াত পড়া হইব। সে তার দিলর খান দিয়া, তার জাহিরা খান দিউন তো নাই, বলকে তার জবানও চুপ থাকব। এবং সে তারে আল্লাহ, আমি আল্লাহ যে খান দিছি, দিলর খান দিছি, সেই দিলর খান রুহি খান দিছি। আমরার খান দুই রকম, একটা হইল আমার জিসমর খান, আর একটা হইল রুহর খান। এবার মাত্র যাইতে আরো বেঙ্গা লাগি যাব। গতিকে আমি সরসরি নজরে হইতাম সেইয়ার কি আল্লাহ পাক পরওয়ারদিগারে ঠিক আমরা রে যেমা জাহিরা জিসমর চোখ দিছইন, ওলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আমার মাঝে ফিট করছইন রুহি চোখ দিয়া। যারা আল্লাহ পাক পরওয়ারদিগারে আমার জিসমর মাঝে ফিট করছইন জবান, ঠিক সেইভাবে আল্লাহ পাক পরওয়ারদিগারে সেই জবানের মাঝেও রুহ ফিট করে দিছইন। যেভাবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আমার জাহিরা চোখ দিছইন, ঠিক ওলা রুহর মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে চক্ষু দিছইন। এর কারণে বারহাবার শুনছি হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি এই শের পড়িতা, ওয়াজও দোয়া তো পড়িতা আর কইতা, है तू पास हरदम लेक मैं अंधा पर दे वो नूर बसीरत जिससे तू आवे नजर। ই লাইনে আর মারতাম না, আর না আমার মকসদ বহুত হয়ে যাব। গতিকে বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগারে আমরা রে দুইটা বস্তু মিলনে মানুষ বানাইছে, একটা জিসিম আর আরেকটা হইল রূহ। আর এই রূহ রে এক নাম হইল রূহ, আর এক নাম হইল তার নফস। আমরার ভাষায় জান, আমরা ভাষায় আমরা জান হই সেই। এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা কলবুল মুমিনে আরশুর রহমান। মুমিনর কলব যেটা, মুমিনর দিল যেটা, এটা আল্লাহর আরশ হইতো। আল্লাহর আরশ কিলা বানাইতা, ইটা খানকাত বয়ান করা হয়, ই নওয়াজও কইলে আপনারা সে কিতাব বুঝবা আর হেসে আমারে গালিবা। গতিকে ই মাতো আর মাতাম না, কিন্তু মনে রাখবা আল্লাহ পাক পরওয়ারদিগারে সেই রূহ ফিট করিয়া সাথে সাথে জানাই না ফাসাওয়াহা ফাআলহামা ফুজুরাহা ও তাকওয়াহা। তোমার এই শক্তি দিছি, তুমি গুনার কামও করতে পারতায়, আর তোমার মাঝে এই শক্তিও দিছি, তুমি নেক আমল করতায়। গতিকে বিচার তো হলো আকাইদর মশলা হইল আফআলে ইখতিয়ারি। কিয়ামতের দিন এটা তো মানে এই যে আপনার 72 দল যে হইছই, ইটাই আমরা ইটা কোটি কোটি দল নাই, 72 দল হইলা এতেকাদি মুসলাক
আমলি মুসলায় দল হই না। আমলি মুসলার মাঝে আমলের মাঝে যদি বেশ কম হয়, এই নলা আমল করিলেন বলে নমাজের মাঝে তাই রুকুত যাইবার আগে হাত চুলাও দিলাই, এর মাঝে রুকু থেকে উঠিয়াও দিলাই, জুড়ে আমিল হইলাই, এটা আমল, এতে কাদি মাত নাই। গতিকে আমলি লাইনে দল নাই, এই 72 দল হই না এতে কাদি লাইনে। আর এই 72 দলের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনা একই দল কিয়ামতের দিন বেহেশতি হইবা, নাজি হইবা। আর এরার সংজ্ঞা কইয়া দিলেইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ই দল কোন দল? নাজি নাজাত পাইবা, আমি যে মত, আমি যে পথ, আমি যে আমল, আমি যে কর্ম লইয়া আইছি, আর ও কর্ম দিয়া আমি যে সাহাবায়ে কেরামর দল তৈয়া যাইয়ার এরার অনুসরণ করলে, আর সাহাবাতু কুল্লুহুম নুজুম, সাহাবা হল হইলা আসমানোর তারার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যার অনুসরণ করবায় তুমি হেই নাজি দলের মাঝে হইবাই। গতিকে বুজুর্গ হল, আমি মনে মনে এক নাম দিয়া আর প্রচার শুরু করলাম, আর এর বাদেও আমি ঠিকা নিলাম গিয়া আমরা সারা জন্নতি, এটা মাত না। গতিকে বুজুর্গ হল, আল্লাহ পাক পরওয়ারদিগারে সেই রূহ যে আমরার মাঝে দিছেন, এই রূহ আর জিসিমর মিলনের বাদে আমরা হইলাম মানুষ। আল্লাহ পাক পরওয়ারদিগারে এই রূহ যদি মার পেটো সন্তানর, চায় মেয়ে হোক চায় ছেলে হোক, যদি রূহর মিলন না হয় তে ই সন্তান মরা হয়। গতিকে আসল বস্তু হইল রূহ। এই রূহ ফসেও না, এই রূহ গলেও না, এই রূহ মরেও না, এই রূহ মারাও যায় না, এই রূহ দৌড়াও যায় না, এই রূহর হকিকত বুঝা যায় না। গতিকে এই যে রূহ আইল কিতা আর গেল কিতা, এর কারণে তো লম্বার এক হদিস মনে পড়ি গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তবলিগ শুরু করছে, মক্কার বড় বড় লিডার হল তারা দিলর মাঝে আইল যে এই তো আনুকা শুরু করছেন, আর কইরা তাই শেষ নবী। আমরা এহুদ আর নাসারার বড় বড় আলিম হল যারা মদিনার আশেপাশে, তারার গেছে যাই এবং তারারে জিকাই আমরার মাঝে যেই নবুয়তি দাওয়াত কররা হাসারর এই আখেরি জমানার নবী নি, এটা তো আগর কিতাবগুলো আছে, তারা হইয়া দিতে পারবা। ও এক দল বড় আপনার লিডার প্রকৃতি আকলওয়ালা সমজদার এক দল মদিনা শরীফ গেলা। মদিনা শরীফ গিয়া মদিনা শরীফর এহুদ এবং নাসারার বড় বড় লিডার আলিমহলরে সমবেত করিয়া কইলা যে আমরার মাঝে একজন কইরা তাইন বলে আখেরি জমানার নবী, এই হাসারর নবী নিয়ে আমরা বুঝতাম কিনা, ওখানটা আপনারা কইয়া দেওয়া। ও এহুদ এবং নাসারার বড় বড় আপনার আলিমহলে কইয়া দিলা সংক্ষেপে মাতিলিটার একবারে 1 মিনিটে বলে তানে গিয়া 3টা প্রশ্ন করিও, এই 3 প্রশ্নর জবাব যদি দিলেন নবী নাই, এই 3 প্রশ্নর জবাব দিতে পারেন না নবী নাই, 2টা প্রশ্নর জবাব দিতে পারেন আর 1টার জবাব দিতে পারেন না, তে এই নবী। প্রশ্ন কিতা? প্রশ্ন হইল আসহাবে কহফ খারে কয় বর্ণনা করতা, জুলকারনাইন কোন বাদশাহ তান হালাত বয়ান করতা, আর 3 নম্বরে নফস কিতা রূহ কিতা ওখান থানে জিগাইও। যদি 3টার জবাব দিলেন নবী নাই, দিতে পারেন না নবী নাই, 2টার দেন আর 1টা দিতে পারেন না তে নবী। তারা বড় খুশ হইয়া আইলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ পাক পরওয়ারদিগারে সূরা কহফ নাজিল করিয়া এই সূরা কহফর ঘটনাও কইলিলা। কিতাব সূরা কহফ খারা
এবং মানে সুরে কহব না কহব এই দল খারা এবং জোর কন্যাইন খে নবীজিরে শিকাই দিলাইলা। আর 3 নম্বর প্রশ্নর জবাব নবীজিরে শিকাইয়া না দিয়া খালি কইলা তুমি কইও ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দুইটার জবাব দিলাইবা। আর 3 নম্বরটার হইও রূহ যেটা এটা আল্লাহ পাক পরবর্তীকারের নির্দেশ, আল্লাহর একটা হুকুম, ওটা ফিট করে দেওয়া হয় শরীরের মাঝে। আর ইটার বুঝার ইলিম তোমাদের খেউরে দেওয়া হয়েছে না। আজ পর্যন্ত কিতা আইলো আর কিতা বার হইয়া গেল, কত বড় সায়েন্স হকলে যত কতটা কররা, কিন্তু ইটা তন্ত্রের বুঝার এখন পর্যন্ত শক্তি হয়েছে না। বলে প্রধানমন্ত্রী মরি দিবা এনে কোনো রকম রাখি দেই, কি আর একজন মরি দিবা মন্ত্রী রাখি দেই, কি বড় আলিম এক সব মরি দিবা এনে রুটা জিসিমর মাঝে রাখি দেই, যাইতে আর দেই না। ভার্সন্নি বুঝু। গতিকে সেই রূহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আমরার মাঝে আসল দিছইন। আর এই রূহ পরিষ্কার করার লাগিয়া আর এই রূহ আখিরাতের লামিয়াদি জীবন আল্লাহ পাক পরওয়ারদিগারের মাহবুব বন্তা এই জিসিম লইয়া কিয়ামতের ময়দানে উঠতে নাই। আল্লাহ তাআলা এই জিসিম শেষ করে দিবা, কিয়ামতের ময়দানে উঠিবাই। কিয়ামতের এত ভয়ানক হালাত যেটা আল্লাহ পাক পরওয়ারদিগারে কালামে পাক বয়ান করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান করছেন, আহাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা ও সাহাবায়ে কেরাম আমি তোমাদের ওসিয়ত করি আর 2 বস্তু তুমি তাই কখনো ভাউরিও না। 2টা চিজ বড় আজিম, 2টা চিজ, এই 2 চিজ তুমি তাই কখনো ভাউরিও না। এই 2 চিজ শুনতেন সাহাবায়ে কেরামের সামনে, আপনারা জনেও বললেন না। যেমনে নবীজি ফরমাইছেন সাহাবায়ে কেরামে ফরমাইছেন ও আল্লাহর নবীজি জলদি কোয়া এ যে 2 চিজ আমরা কখনো ফাউরিতাম না, আর এই 2 চিজ যদি আমরা ফাউরি না তাহলে আখিরাতের লামিয়াদি জীবনও কামিয়াব হই দিবাই। নবীজির কথা জবান থেকে মুবারক থেকে বাহরনির বাদেও সাহাবায়ে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ খুব কাছাই ই বড় 2 চিজ কিতা? আপনারা শুনতেন যে তো সদকা লাগবে যে এখান কোরআন শরীফের মাত কইতাম তো নবীজির মাত, কোরআন শরীফের ব্যাখ্যা তো নবীজির মাত, আর এই যে 2 বস্তু যেটা কোরআন শরীফের মাত। কিছু বাদে দিবা, আমি মাছ ফুরাই যাই না, আমার সময় তো 1 ঘন্টা, গতিকে আমি আধা ঘন্টা মাতিমু আর এর বাদে ইনশাল্লাহ আপনারা কাছে খুঁজিমু। ই মাতো আপনারা একমত নি? আলহামদুলিল্লাহ দেখমু খে আপনার আগুয়াইন ফয়লা আর খে কোন সময় আগুয়াইন কালামে পাক। ইয়া আল্লাহ, কালামে পাক এমন এক নিয়ামত আল্লাহ পাক পরওয়ারদিগারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা কিতাবুন আনজালনা ইলাইকা, এমন এক কিতাব আমি আল্লাহ নাজিল করছি আপনার কাছে। ই কিতাব কিতা? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কালামে পাকে তুমি তাই যে জুলমতর মাঝে গুনার মাঝে ডুবা দুজখর মাঝে জানেওয়ালা এটাতে গিয়া এই কিতাবে বার করিয়া নূর আল্লাহর দিদারের ব্যবস্থা হইব। কিয়ামতের দিন আল্লাহরে সব করিয়া দেখবায়। কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আরশের ছায়ার তলে জায়গা দিবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শফাআত নসিব করবা এই কিতাব দ্বারা, এই কালামে পাকর জরিয়ায়। গতিকে সেই কালামে পাক অত বড় নিয়ামত, অত বড় নিয়ামত। ইলা নিয়ামত আল্লাহ পাক পরওয়ারদিগারে
দুই নিয়ামত দিছেন। একদিন নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় নিয়ামত হইল কালামে পাক। না আগর কোনো নবীজি পাইছেন, না আগর কোনো উম্মতে পাইছেন, না কোনো নবীজিয়ে দেখছেন, না আগর কোনো নবীজির উম্মতে দেখছেন, কেউ দেখছেন না। ইয়া আল্লাহ, আমরার এই নিয়ামত আল্লাহ তো পাক পরওয়ারদিগারে এই নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইলা এবং কালামে পাক ও আল্লাহ পাক পরওয়ারদিগারে দিলা। এর চেয়ে বড় আপনার আল্লাহর মাহবুব বনার আর কোনো বস্তু হইতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কালামে পাক। ইটা কেউ তো পাইছেন না। গতিকে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই না, তুমি তাই বড় 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 দুইটা বস্তু, দুইটা চিজ কোনো সময় তুমি তাই ফাউরিও না, ফাউরিও না, বলিও না, বুলোতে বিপদী বলি যাবাই। সাহাবায়ে কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, খুব কথা বলে এক বস্তু হইল, দুই বস্তুর মাঝে এক বস্তু হইল জান্নাত, আর দুই নম্বর বস্তু হইল দুজক। সাবধান, তুমি তাই কখনো এটা এই দুই বস্তুরে পাউরিও না। আপনারা মনে মানেননি যে ই কথা নবীজির মা তৈব। জি, সাহাবায়ে কেরামর জবাব, সওয়ালর জবাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনা, একটা বস্তু হইল জান্নাত। জান্নাত ওলা বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এক হাদিসে পাক আছে, জান্নাতর এক সুই জায়গা, একটা সুইয়ে জান্নাতর যে জায়গা আপনার হইব, যদি আস্থা দুনিয়া এবং আস্থা দুনিয়ার মাঝে যা আছে সমস্তরে দিয়া কোনো মানুষে চায় যদি জান্নাতর এক সুইর জায়গা এক, কিন্তু সেইটা হবে না। এত মূল্যবান জান্নাত, সেই জান্নাতর কথা জীবনেও পাউরিও না। যতবির দম আছে তুমি তাই সেই জান্নাতর কথা মনে রাখিও। ইকান আজিম বস্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাই না, জান্নাতর মাঝে দুনিয়াত মানুষে সুন্দর বস্তু দেখার বাদে একবারে বেগ রই যায়। সুন্দর মেয়ে দেখার বাদে মানুষ পাগলের অবস্থা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, আল্লাহ আপনারা আমরা লাগিয়া হুর যে নির্দিষ্ট করে রাখছেন, আপনার বেহেশতের মাঝে এক হুরে যদি ফাওর খানি আঙ্গুর দুনিয়ার জমিনও বার করি দেখাইলাই, আল্লাহ যদি ইলা করেন, তাহলে এক মানুষও হুশে রইতায় না ই সৌন্দর্য দেখার বাদে, ফাওর এক খানি আঙ্গুলের সুন্দর দেখার বাদে। ইয়া আল্লাহ, আমরা তো দুনিয়ার বহুত বস্তু, এটা ফানি কুল্লু মান আলাইহা ফান, সব নাই যাব। আল্লাহ পাক পরওয়ারদিগারে যেটা বস্তু দিছেন, এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনা, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে এই সমস্তরে আল্লাহ পাক পরওয়ারদিগারে তোমাদের ব্যবহার করার লাগিয়া আপনার সৃষ্টি করছেন। কিন্তু ইয়াদ রাখবা, আর তোমাদের সৃষ্টি করা হয়েছে আখিরাতের নিয়ামত, আখিরাতের লামিয়াদি, জীবনের কামিয়াবির লাগিয়া। কখনো ওখানো দেওয়া হইতো লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যে জায়গাত মরা নাই, জিতাওয়া নাই, সেই জায়গার কথা কখনো ভুলিও না। বেহেশতের কথা তুমি তাই কখনো ভুলিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা, দুই বস্তুর মাঝে এক বস্তু হইল জান্নাত। ওই জান্নাতের মা যদি মাতা যায়, আল্লাহ কোরআন শরীফের মাঝে জান্নাতের যে নিয়ামত হলর বয়ান করছেন, এটা আপনারা তিলাওয়াত কররা, হুনরা, তফসির দেওয়া পড়িরা, আর আমি বেশি মাতম চাইয়ার না। দুই নম্বর আজিম বস্তু হইছেন আল্লাহ পাক পরওয়ারদিগারের নবীজি দুজক। দুজক এটা কখনো পাউরিও না।
দুজোগর এক আয়াত পড়িলাই আর ইবাদি মারতাম না। আপনারা জানেন নমাজও ইমাম সাহেবলে পড়ই নেই সূরা, যে সূরার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইরা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। ইয়া আল্লাহ, ওই যে জমিনের অংশ একজোড়া অংশর লাগিয়া জমিন আমি আত্মসাৎ করার লাগিয়া কত জাত চেষ্টা করতে আছি। আপনার নাজাইজ তরিকাও করিয়ার, জাইজ তরিকাও করিয়ার, এক বিটা হইছে দারুণী আর এক বিটা লইতাম পারি, একটা গাড়ি লইছি আর একটা লইতাম পারি। বিভিন্ন লাইনে দুনিয়ার সুখ শান্তি এইভাবে ওয়ার লাগি আমি চেষ্টা করিয়ার। আল্লাহ হইরা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। কিয়ামতের কথা কইরা এই জমিন রে কিলা ভাঙ্গিমু। আল্লাহ কইরা ইযা জুলজিলাতিল আরদু জিলজালা। আল্লাহ কইরা আল কারিয়া তুমাল কারিয়া, সব ভাঙ্গিয়া চুরমার করবা। আর করিয়া ওজা রব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড়াইবা, আর ফেরেশতা হল আল্লাহর হাইবত দেখিয়া ডর দেখিয়া আপনার লাইন ধরিয়া খাড়া হইবা। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম। আর ওই সময় নির্দেশ দিবা আল্লাহ জাহান্নাম রে আনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা এই জাহান্নামর 70টা খোলা হইব, 70,000 খোলা হইব, 70,000 ফেরেশতা ফটাইবা কইবা জাহান্নাম রে হাসরের ময়দানের খান্দাল আনিয়া। ওই সময় নবীজি ফরমাইন 500 বছর দূরই থাকতে দুজখর আগুনির শা আওয়াজ শোনার বাদে ও তারা কুল্লা উম্মাতিন জাসিয়া। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি দেখবাই হাসরের ময়দানের মানুষ উন্দা হইয়া আওয়াজ শুনিয়া আবু 500 বছর দূরই রইছে, 500 বছর পথ দূরই রইছে, কিন্তু দুজখর শা আওয়াজ শোনার বাদে মানুষ ওলা হতম্ব হইবা। সাবধান, এই দুজখর কথা পাউরিও না। তসব্বুর করিও বইয়া ইয়া আল্লাহ, এই দুজখর যে দুজখর আগুনি ওলা গরম হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা দুজখ থাকি একটা ফুরুঙ্গি যদি দুনিয়া ছাড়া যায়, তাহলে এই ফুরুঙ্গি আজ ফুরুঙ্গিয়ে তাম দুনিয়া জ্বালাইয়া শেষ করিয়া বর্ষ করি লইব। গতিকে সেই দুজখর কথা কখনো ভুলিও না। ভাই হল বুজুর্গ হল, আমরা তো ওলা হাসরের ময়দানের কথা যেটা কুরআন শরীফ আল্লাহ বয়ান করছেন, ডর লাগে। আর আল্লাহ কুরআন ফরমাই না মাম্মাতা ফাকাদ কামাতিল কিয়ামা। যেন মরি গেলায়, মরার সাথে সাথে তোমার কিয়ামত শুরু হয়ে গেল। মাম্মাতা, যেন মরি গেলায় তোমার কিয়ামত শুরু হয়ে গেল। গতিকে আমরা কিয়ামত যাইবার আগে আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইরা মাম্মাতা ফাকাদ কামাতিল কিয়ামা। যেন মরি গেছো, মরার সাথে সাথে তোমার কিয়ামতের কর্ম শুরু হয়ে গেছে। গতিকে ভাই হল, আমরা হলে জানি মরা লাগবো, মরার থাকি বাঁচবার কোনো পথ নাই। আমরা একদিন আল্লাহর সামনে যাওয়া লাগবো, আল্লাহর সামনে থেকে হরিয়ার আর কোনো পথ নাই। ফেরেশতা হলে দরিয়া টানিয়া নিয়া হাসরের ময়দানও খাড়া করবা। এর কারণে বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা তুমি তাই সব সময় এই দুই বস্তুরে পাউরিও না। এর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে তান কালামে পাকের মাঝে এমন এক সময়ে শিখাই দিছেন, আপনার আমি কি করতাম, আল্লাহরে পাউরিতাম না, এবং দুজখরে পাউরিতাম না, এবং বেহেশতে পাউরিতাম না। ও আল্লাহ পাক পরওয়ারদিগারে এক মোবারক সময়ের কথা কালামে পাকের মাঝে ফরমাইরা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ।
এই মানুষ সকল কামিয়াব হইবাই। ভাই দুনিয়ার আরাম নাই, আখিরাতের লামিয়াদির জীবনের আরাম হামেশা হামেশা থাকবো। দুনিয়ার আরাম, দুনিয়ার আপনার স্বাস্থ্যর লাগিয়া আরামর লাগিয়া কত চেষ্টা আপনি করাই, এটা তো নাই জীব। আপনার জওয়ান কি জওয়ান রইতায় কত চেষ্টা করায়, খরিয়াও খাওয়াইতো নাই, বুড়া হয়ে যাবায়। আল্লাহর নবী যে ফরমাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা লিকুল্লি দাইন দওয়া, যত জিসমানি বেমার আছে সমস্ত দোয়াই আছে, ইল্লাল মউত ওয়াল হারাম, কিন্তু মৌতর দোয়াই নাই। আমি মরতাম না দোয়াই করিয়া, কেউ বাঁচিছই নিজে। আর আমি বুড়া হইতাম না, জওয়ান রইতাম, কেউ রইছই নি জওয়ান। হায় রে হায়, এই জওয়ানকির সময় ইবাদত করো, এই জওয়ানকির সময় আখের রাজ্যত উঠো। আল্লাহ কইরা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, নবীজি এইবার কইছেন দুই চিজ তুমি তাইন কখনো পাহরিও না। আর আল্লাহ কইরা এই দুই চিজর ইয়াদর সবথেকে শ্রেষ্ঠ হোক, সবথেকে আল্লাহর কাছে দামিয়া বনার হোক, সবথেকে আল্লাহর মাহবুব বনার হোক তৈল আখের রায়। শীতর দিনও শীতে উঠতে দেয় না, আর গরম দিনও আরামে দেয় না, উঠি নিও। ইয়া আল্লাহ, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম। আল্লাহ আপনার বিদেশ যাওয়ার লাগি নাই, খারবারর লাগি নাই, ইয়াদউনা রাব্বাহুম, আখের রাত উঠে আরামর বিছানার ছাড়িয়া উঠে, আর উঠিয়া ইয়াদউনা রাব্বাহুম, আল্লাহরে ডাকে কুলবতা হইয়া ও দুজক থেকে বাঁচিত আর আল্লাহর মাহবুব বনিয়া ব্যস্ত হইত। ইয়াদউনা রাব্বাহুম খাউফা, খাউফা মানে হইল ডর। এ ডরাই কিতা, ইয়া আল্লাহ, আমি আল্লাহর সামনে কিতা লইয়া হাজির হইতাম, কিলা হাজির হইতাম। আর আল্লাহ কালামে পাকের মাঝে ফরমাইরা ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে আল্লাহর বান্দায় ডরাইলায়, দুনিয়ার জমিনও খান্দিলায়, ইয়া আল্লাহ আমি আল্লাহর সামনে কিলা যাইতাম, মাকাম রাব্বি, আল্লাহ আমার রব তার সামনে আমি কি বস্তু লইয়া যাইতাম, ওখান খান্দিলায় আখের রায় তুটিয়া, আল্লাহ দুজক থেকে আমারে বাঁচাও, আল্লাহ আমি গুনাহ করছি আমারে মাফ করে দেও। যেহেতু আল্লাহর নবীজি ফরমাইছেন আখের রায় তো আর বাদে আল্লাহর শান যারা দুনিয়ার আসমান তসিবা নয়, আর আনিয়া হইন আসনি কোনো গোলাগার করিলেইছো তো তুমি তো বন্দা গোলাম, তুমি করবাই আমার কাছে দূর। গতিকে ইয়া আল্লাহ, ও মাতিতে এমন এক লম্বা ওয়াকিয়া, মালিক ইবনে দিনার আর আল্লাহর এক হুদ্দা আট দিয়ার লাড়ি দিয়া আটরা, তাই হজরও আনা হয়েছিল। যেখানে হইয়া এখন হইতো না, সময়ও কুলাইতো না, জানেও মানত না। গতিকে আল্লাহ কোরআন কইরা যারা আমার সামনে আওয়ারে ডরাইবায়, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার ইচ্ছা মতো চলারে তুমি বন্ধ করলায়, আমার নির্দেশ মতো চলবায়, আমি আল্লাহ জানাই দিয়ার কালামে পাক ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমারে আমি ঠিকানা দিব জান্নাত। গতিকে বুজুর্গ হল ই কোরআন শরীফের মাহাতিতা আর কালামে পাকর পড়িছিলাম। ইয়া আল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমাইরা, নবীজি হাদিস ফরমাইরা তাবাররাকু বিল কোরআন, তুমি দেন কোরআন শরীফ তিলাওয়াত করিয়া বরকত হাসিল করো, আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমত হাসিল করো, আল্লাহর বরকত হাসিল করো। কোরআন শরীফের জরিয়ায় কিতা লাগি আল্লাহর নবীজি ফরমাইরা ফাইন্নাহু কালামুল্লাহ,
এখানে আল্লাহর মাত, আল্লাহর কথা। আর যে করো আল্লাহর মাত শুদ্ধ সহিত তিলাওয়াত করা হয়, হাদিসে পাকের মাঝে আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, নাসরা বেটি যদি গান গায়, আর এই নাসরা বেটি সুন্দর হয় আর গান গায় যদি, জেলা মানুষে তওয়াজ্জুর সহিত সেই বেটির দিকে চায় এবং গান শুনে, যে আমার আল্লাহ আমার বন্দায় নবীজি ফরমাই না, আল্লাহ পাক পরওয়ারদিগারে ফরমায়, আমার যে বন্দায় আমার কালামে পাক সুন্দর করে সহি শুদ্ধ পড়িব, আমি আল্লাহ সেই বেটির দিকে মানুষে জেলা চাই, এর থেকে বেশি আমি আমার রহমত দিয়া চাই। সুবহানাল্লাহ। এই কালামে পাক আমরা রোজানা তিলাওয়াত করি না। গতিকে যদি আল্লাহর মাহবুব বনতা চাই, কালামে পাক তিলাওয়াত বিলকুল ছাড়ই না জানি, যে এলাকাত কালামে পাকর মুদরসা থাকবো, আল্লাহর বরকত জমজমাইয়া পড়ব। যে এলাকাত কোরআন শরীফর আপনার দর্শ হইব, হাদিস শরীফর দর্শ হইব, আল্লাহ পাক পরওয়ারদিগারের রহমত, আল্লাহর মেহরবানি, আল্লাহর দয়া অনবরত হইব। এই লাইনে যদি আমি মাথা যাই, বহুত ঘটনাও হল আছে। এক ঘটনা আছে, হজরতে সালিম এক আল্লাহর বন্দির আসলা গুলাম আসলা, আল্লাহ তালা সেই কোরআন শরীফর বরকতে তান জীবনরে বদলিয়া দিলেছ। এটা বুড়ি বুড়ি ঘটনা হল আছে। আমি এটা এখন আর খোয়া যাইতাম চাইয়ার না। এখন আপনারা খেদমতো আমি আরো ধর্ম আপনার কালামে পাকর মুদরসা, এই মুদরসাত কিতা লাগবো? হুজুর হল ফুয়াইন লাগবো আর মাল লাগবো। ও দুই বস্তু যদি হয়, ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা বহুতরে আওলাদ দিছ। আওলাদ বহুত বড় এক নিয়ামত, যে আওলাদ হওয়ার লাগিয়া বিভিন্ন জায়গাত গিয়া মানুষে খান্দাখাটি করে যেন করতো না, অনও করে যেন তাকে তাবি জানতো না, হন গিয়াও তাবি জানে, হন গিয়া গড়িয়ায় আর কই দেওরবা একজন তা দেও, এগু হুরুতা দেও, ইগর দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে তান কালামে পাকর মাঝে আছে, কইসই নকথা আমি 2000 খেউরে দেই আর 1000 খেউরে দেই, আর খেউরে একবারে দেই না। যতটাও হরুক, যত গরু শুনি হরুক, খাম হইতো না আল্লাহ যদি না দেই। গতিকে আওলাদ বহুত বড় নিয়ামত, আর আওলাদরে হাফিজ বানানি, আওলাদরে আলিম বানানি, এটা হইল বহুত বড় নিয়ামত। আর এই মিশনরে যারা চালাইবা, কোরআন শরীফের হেফাজতর জিম্মাদারি আল্লাহ রইছই, আর আল্লাহ নিজে আইয়া এই কালামে পাকর হেফাজত করতো না। আপনারা দিলর মাঝে বিভিন্ন জায়গাত হাফিজি মাদ্রাসা যাইয়ার বিভিন্ন জায়গাত আল্লাহ তালায় যুবক মুরব্বী ওলামা হুফাজ কেরামগুলোর দিলর মাঝে শখ পয়দা করে দেই। আর হৌ যে আল্লাহ কইস না আমি হেফাজত করবো, আল্লাহ নিজে আইয়া হেফাজত করেন না, বলকে আপনারা দিয়ে হেফাজত করায়। গতিকে আল্লাহর কালামে পাকর হেফাজতর লাগিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে তান কালামে পাকর মাঝে ফরমাইছইন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কচি কচি বাচ্চা হল, ইয়া আল্লাহ কোরআন ধ্বংস করার লাগিয়া কত চেষ্টা করা হয়েছে বিভিন্ন জমানার মাঝে, কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে এই কোরআন নাজিল করছইন, আর আপনারা আমরা দিলের মাঝে শোক পয়দা করে দিবা। আমরা যে নিয়ামত আওলাদ দিছইন, এই আওলাদ থেকে আমরা কালামে পাকর হাফিজ বানাইব, আল্লাহর কালামর হেফাজত হইব। আর এই হুরুতা তো দিতা, আওলাদ দিতা, আর মাল যদি দেই না এইটা তো খাইতা না। আর যেই দিন ফোলাইতা, ইয়া আল্লাহ আজ তো হুনিয়া আমি অবাক হইছি। আপনার আল্লাহ পাক পরওয়ারদিগারে আপনারা রে এই যে নিয়ামত মুদরসা হাফিজি মুদরসা আপনারা রে তৈয়ার করছই, এটা বহুত বড় নিয়ামত। ও ছোড়া 5-7 মিনিট আপনারা আমি অতবিল মাতিছি।